16ই অক্টোবর নির্বাচন হওয়ার পর এ পর্যন্ত আমরা খুব বেশি কাজ শুরু করতে পারতেছি না রাকসুর তহবিলের হিসাবটা আমাদের কাছে ক্লিয়ার না করা পর্যন্ত। আমরা রাকসুর তহবিলের হিসাবের অডিট কমিটি পাশ করিয়ে নিতে পেরেছি গতকাল। এটা তাদের আরও আগে করা দরকার ছিল। আমরা নির্বাচন তো হচ্ছে তারা আগে থেকেই জানে, এটা যদি নির্বাচনের আগেই তারা সম্পূর্ণ করে রাখতো তাহলে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের কার্যক্রমগুলো শুরুতেই শুরু করতে পারত। কিন্তু আমরা রাকসুর তহবিল বুঝিয়ে পেতেই যদি আমাদের 3 মাস 4 মাস 6 মাস চলে যায় তাহলে 1 বছরের কার্যক্রম আমরা কখন শেষ করব এটা নিয়ে আমরা আশঙ্কায় আছি। আপনারা দেখবেন আমাদের 35 বছরের রাকসু নির্বাচনের তহবিলে অনেক টাকা থাকার কথা হিসেব অনুযায়ী, কিন্তু সেই টাকার কোনো টাকাই আমরা পাচ্ছি না। এটা আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। নির্বাচিত প্রতিনিধিগণ শিক্ষার্থীদের আস্থা রাখতে যে ইশতেহার বাস্তবায়ন করবে এটা এখন কিভাবে করবে এটা শঙ্কার মধ্যে পড়ে গেছে। তবে আমরা আমাদের কাজ বন্ধ রাখতে চাই না, আমরা শুধু রাকসু তহবিলের ওপর ডিপেন্ড করতে চাই না। শিক্ষার্থীদের টাকা অবশ্যই আমরা বুঝিয়ে নেব, বুঝিয়ে নিয়ে রাকসুর তহবিলে সেটা রাখার ব্যবস্থা করব এবং এটা বুঝিয়ে দিতে হবে। এর আগে কে ভিসি ছিল, কে কোষাধ্যক্ষ ছিল, এগুলো তো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের রাকসু তহবিলে আমাদের শিক্ষার্থীদের টাকা ফিরিয়ে দিতে হবে। আমরা ইতিমধ্যেই খুবই কষ্ট পেয়েছি এটা জেনে যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের টাকা পুরো টাকা রাকসুর তহবিল থেকে খরচ করা হয়েছে। এই তথ্যটা আপনাদের দিলাম। এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুঃখজনক যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের জন্য টাকা রাকসুর তহবিল থেকে কেন তারা নিবে। এরকম অন্যান্য অনেক কাজে রাকসুর তহবিল থেকে টাকা খরচ করা হয়েছে, আমরা শুনেছি। আমাদের টাকা খুব দ্রুতই ফেরত দিলে আমাদের কার্যক্রমে সুবিধা হয়। তবে আমাদের ইশতেহারগুলো যেহেতু আমরা দিয়েছি, আমরা শিক্ষার্থীদের আস্থা রাখতে চাই, এজন্য আমরা রাকসুর তহবিল বাদেও অন্যান্য জায়গা থেকে ম্যানেজমেন্ট করে যেভাবে এই কাজগুলো করা যায় সেভাবে আমরা করার সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের কষ্ট হবে, কষ্ট হলেও আমরা ইশতেহারগুলো বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।